নমস্কার সকলকে বন্ধুরা, আইপিএল এর দ্বিতীয় ম্যাচটিতে সেকেন্ড ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস টিম। এবং আজকের এই ভিডিওতে আইপিএল এর এই 2 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, এসআরএইচ এবং আরআর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং এই দুটি টিমের ব্যাপারে সমস্ত ডিটেলসও জানাবো। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদে। এবং এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা আমার মনে হচ্ছে এটি হাই স্কোরিং একটি ম্যাচ হতে পারে। এখানে 200+ স্কোর যদি হয় আমার মতে একটি খুবই ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে যেই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটিতে রিয়ান পারাগ ক্যাপ্টেন্সি করবে রাজস্থান রয়্যালস টিমের হয়ে, রিয়ান পারাগ এই ম্যাচটিতে ক্যাপ্টেন থাকবে। তার কারণ হচ্ছে সঞ্জু স্যামসং এর চোট আছে এবং সে পুরোপুরিভাবে ফিট নয়। যদিও এই ম্যাচটিতে সঞ্জু স্যামসন খেলবে, সে শুধু ব্যাটসম্যান হিসাবে খেলবে। যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সঞ্জু স্যামসন খেলবে এবং এই ম্যাচটিতে ক্যাপ্টেন্সি করবে রিয়ান পারাগ। এবং বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপ এই বছর আরো শক্তিশালী দেখাচ্ছে। আগের বছর তো 2024-এ তাদের ব্যাটিং শক্তিশালী ছিল এবং এই বছর আরো শক্তিশালী দেখাচ্ছে। এই বছর ঈশান কিষান সানরাইজার্স হায়দ্রাবাদ টিমে যোগ দিয়েছে, তার ফলে তাদের ব্যাটিং লাইন আপ আরো শক্তিশালী কিন্তু হয়ে গেছে। এবার দেখার বিষয় থাকবে এই বছরে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিরকম পারফর্ম করে। এবং এই দুটি টিম আইপিএল এ টোটাল 20টা ম্যাচে হেড টু হেড হয়েছে, 20টা ম্যাচে মুখোমুখি হয়েছে এবং এই 20টা ম্যাচের মধ্যে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 11টা ম্যাচ জিতেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম 9টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 2টো ম্যাচ বেশি জিতে আছে এখানে রাজস্থান রয়্যালস টিমের থেকে। যদিও বন্ধুরা হেড টু হেড কোনো ম্যাটার করে না আইপিএল এর ম্যাচগুলোতে, কারণ আমরা জানি আইপিএল এর ম্যাচগুলো একদমই খুবই ক্লোজ ম্যাচ হয়, একদমই হাড্ডাহাড্ডি লড়াই হয়, দুটি টিমেরই সমান সমান চান্স থাকে ম্যাচ জেতার। এবং আশা করব এই ম্যাচটি তো আমরা এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ দেখতে পাবো, যেরকম আমরা আইপিএল এ সাধারণত দেখে থাকি। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে এই সেকেন্ড ম্যাচটিতে, এই দ্বিতীয় ম্যাচটিতে এখানে টস জিততে পারে রাজস্থান রয়্যালস টিম এবং এই ম্যাচটি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে রাজস্থান রয়্যালস, ম্যাচটি জিতবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে